ভিডিও করে ব্লগ করে চলে গেছে। কোনো এক্স গার্লফ্রেন্ডের সাথে ও সেক্সুয়াল কিছু ভিডিও তুলে রাখতো। আমি পারি না আর পারি না। অনন্যা দি আর সুকান্তদার বিয়ের ছাদনা তলাটা জাস্ট দেখো। এক্স গার্লফ্রেন্ডের সাথে ও সেক্সুয়াল কিছু ভিডিও তুলে রাখতো। হয়েছে সেটাকে ঠিক করার চেষ্টা করতে পারে। এবারে স্যান্ডি সাহায্য যেগুলো বলেছিল সেগুলো কি বাড়া সত্যি করেছিল, সেক্সুয়ালি আমাকে যৌন হেনস্থা করেছিল। হ্যালো বন্ধুরা এবং তাদের বান্ধবীরা, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। এখন ট্রেন্ডে কি চলছে, এখন ট্রেন্ডে এরা চলছে। বুঝতে পারছো, আমি সবসময় ট্রেন্ড জিনিসগুলো মিস করে ফেলি। আচ্ছা তো এসো এই ট্রেন্ডে যারা যারা আছে তাদেরকে নিয়ে আজকে কথা বলবো। তো নাও করে ডিসক্লেমার দিয়ে ভিডিও স্টার্ট হয়ে যাক, চলো। এক্স গার্লফ্রেন্ডের সাথে ও সেক্সুয়াল কিছু ভিডিও তুলে রাখতো। বাহ, তাহলে ভালো কথা তো। আমি বলছিলাম যে ভিডিওগুলো আছে না ডিলিট করে দিয়েছি। যেগুলো আমাকে দেখাতো এবং সেগুলো ছিল ওর ফ্যান্টাসি। শুনতে চান বলুন? না না, আমার কিছু শুনতে চাই না। তোমরা সবাই মিলে যেভাবে সিরিয়ালের মতো নাটকগুলো শুরু করেছো সেগুলো একটু ভালো করে খুলে বলো তো। তোর বিয়েতে বিশাল বড় ডিজাস্টার হয়ে গেছে। 7 থেকে 8 জন লোক। দাদা বলো বলো বলো, তুমি বলো 7 থেকে 8 জন লোক কি করেছে? তোমার পণ মেরে চলে গেছে? যারা আনইনভাইটেড ভিডিও করে ব্লগ করে চলে গেছে। সেই 7 থেকে 8 জনের মধ্যে একজনকে চিনে নেওয়া হচ্ছে। সেই মালটার কেউ নয়, সেই মালটা হচ্ছে সুমির বান্ধবী। এই মালটা মনে হচ্ছে। অনন্যা দি আর সুকান্তদার বিয়ের ছাদনা তলাটা জাস্ট দেখো। যে আমি সব সত্যি বলবো। কি বলছো? আজকে তুমি সব সত্যি বলবে? তো ঠিক আছে, তুমি সবগুলো সত্যি বলো। আমিও তাহলে বসছি। কেন বলো তো, ছড়াগুলো শুনতে আমার হেভি লাগে। তোর বিয়েতে বিশাল বড় ডিজাস্টার হয়ে গেছে। সুপারস্টার, বিদাস্টার, সুপারস্টার, বালিস্টার। বিশাল বড় ডিজাস্টার হয়ে গেছে। হ্যাঁ ওটাই ওটাই ওটাই, তুমি এটা বলছো। কি বলতো, ছোট মোটো ইংলিশ আমি বলি না। मतलब वो अलग ही लेवल का बंदा था। ধাবা স্টাইল ঠিক। তো গাইস, তোমরা হয়তো বুঝতে পারছো না আসল ব্যাপারটা কি। তোমাদের আমি বলে রাখি, আসল ব্যাপারটা আমিও বুঝতে পারি। আসল ব্যাপারটা হচ্ছে অনন্যা এবং সুকান্তের বিয়ে হয়েছে, সেখানে বিনা নিমন্ত্রণে 7-8 জন খেয়ে চলে গেছে। ভিডিও করে ব্লগ করে চলে গেছে। অনন্য মুখটা একটু নাবিয়ে রাখ, তাহলে নাকে পড়বে না। মুখটা একটু নাবিয়ে রাখ, তাহলে নাকে পড়বে। আর কতই বা অনন্যার মুখটা নিচে নামাবে। এবার তো অনন্যার মুখটা নিচে নামতে নামতে সুকান্তর ওইখানে ঢুকে যাবে। জানাও সবকিছু ঠিকঠাক আছে কি। ওইখানে সব ঠিক আছে নাকি সেগুলো তো পরে জানবো। প্রথমে তুমি বলো, তুমি ঠিক আছে তো? না, তুমি বিনা নিমন্ত্রণে খেয়ে এসছো, ব্লগ করে এসছো এবং গালাগালিও খেয়েছো। তুমি ভালো আছো তো? এবারে যাবো বলে দেখো আমি তো রেডি, আর এটা কিন্তু আমার ফাইনাল। দেখো গাইস, এই মালটা বিনা নিমন্ত্রণে খেতে যাবে কিন্তু সেজেগুজে যাচ্ছে। কেন বলো তো? কারণ সেজেগুজে গেলে ধরতে পারবে না বিনা নিমন্ত্রণে এসেছে কি নিমন্ত্রণে এসেছে। হিরো আলম কাকু এই মালটাকে ধরে ফেলেছে যে এই মালটা বিনা নিমন্ত্রণে এসেছে। ভিডিও করে ব্লগ করে চলে গেছে। তো আমি কাকুকে একটাই কথা বলতে চাই, তোমাকে কি সব নিমন্ত্রণ করার দায়িত্ব তোমাকে দিয়েছিল? এবারে যাবো বলে দেখো আমি তো রেডি, আর এটা কিন্তু আমার ফাইনাল। দেখো গাইস, এই মালটা বিয়ে বাড়িতে বিনা নিমন্ত্রণ খেতে গিয়েছে। কেন কি তোমরা জানো? আমি বলছি, কারণ একে তো সবাই অন্নপ্রাশনে ডাকে, বিয়ে বাড়িতে কেউ ডাকেই না। এই জন্যই মনে হচ্ছে বিনা নিমন্ত্রণে খেতে চলে গেছে। অন্নপ্রাশন বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, অন্নপ্রাশন বাড়ি। রশ্মিকার মতো হেয়ার স্টাইলটা আমি অনেকদিন ধরেই করতে চাইছিলাম, আর ফাইনালি আজকে দিদি আমাকে এই হেয়ার স্টাইলটা করে। দেখো দিদি, তুমি যতই রেশমিকার মতো হেয়ার স্টাইল করো না কেন, তোমাকে সেই বান্দরের পাছার মতোই লাগবে। রশ্মিকার মতো হেয়ার স্টাইলটা আমি অনেকদিন ধরেই করতে চাইছিলাম, আর ফাইনালি আজকে দিদি আমাকে এই হেয়ার স্টাইলটা করে। মালটাকে নিমন্ত্রণ করা হয়নি, তাও এত মজা করছে, এক্সাইটেড হচ্ছে বা নাটক করছে। আর যদি একে ইনভাইটেড করা হতো তাহলে এ কিরকম ন্যাকাম করতে পারে দেখেন। অন্নপ্রাশন বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, অন্নপ্রাশন বাড়ি। আরে দিদি একটু আসতে,
অন্নপ্রাশন বাড়ি অন্নপ্রাশন বাড়ি অন্নপ্রাশন বাড়ি অন্নপ্রাশন বাড়ি বলে বলে মাথা খারাপ হয়ে যাবে। পুরনো এক্স গার্লফ্রেন্ডের সাথে ও সেক্সুয়াল কিছু ভিডিও তুলে রাখতো। না না দিদি, আমি সবই তো বুঝতে পারছি, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি সবগুলো কথা ইন্টারনেটে এসে বলছো কেন? সোশ্যাল মিডিয়ায় এসে বলছি কারণ সোশ্যাল মিডিয়াতেই নোংরামোগুলো চলছে। পুরনো এক্স গার্লফ্রেন্ডের সাথে ও সেক্সুয়াল কিছু ভিডিও তুলে রাখতো। আমি বলছিলাম যে ভিডিওগুলো প্রাইভেটে লুকিয়ে রাখতো নাকি ক্রমে পোস্ট করে দিত? আমার পাশে অন্য মেয়েকে শুয়ে সেটা আমাকে দেখতে হবে। আমার দেখো ভাই, সত্যি কথা বলতে আমার ভাই এসব আর সহ্য হচ্ছে না, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। বেশ, আজকের ভিডিও হচ্ছে এখানে, আছে নতুন ভিডিও বানিয়ে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। আছে নতুন ভিডিও, টাটা বাই বাই। পেনিস ছিঁড়ে যায়। জানেন আমি ব্রাহ্মণ।